তো সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি ক্লাসে। তো আজকে আমরা যেটা দেখব বেসিক্যালি ইয়ার ডায়াগ্রাম থেকে কি করে আমরা স্কিমা ডায়াগ্রামে কনভার্সন করতে পারি। ওকে, সো আমাদের এটা প্রজেক্টেও কাজে লাগবে, আমাদের থিওরি যেটা আছে এখানেও কাজে লাগবে। তো আমাদের একটু দেখতেই হবে এই জিনিসটা। ওকে, তো এটা আমাদের মূলত হচ্ছে ইয়ার ডায়াগ্রাম, যেখানে আমরা আসলে আমাদের দেখতে হবে যে কি রিলেশনশিপগুলো আছে এন্টিটিগুলোর মধ্যে এবং কিভাবে এই জিনিসটা আমরা করতে পারি। তাহলে এখানে যদি খেয়াল করো, তোমাদের আগেও বলছিলাম যে অংশটা হচ্ছে গিয়ে তোমার তীর চিহ্নের সাইড যেটা, সেটাকে আমরা আসলে কি বলে থাকি, সেটা হচ্ছে আমাদের ওয়ান সাইড। ওকে, সো আর যেখানে কোনো তীর চিহ্ন দেওয়া নেই সেটা হচ্ছে কি মেনি সাইড। কাজে এখানে যদি দেখো এই ইনস্ট্রাক্টর থেকে ডিপার্টমেন্টে একটা হচ্ছে কি মেনি টু ওয়ান রিলেশনশিপ দেওয়া আছে, ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টে ওয়ান টু মেনি রিলেশনশিপ দেওয়া আছে। তুমি যদি এদিক থেকে চিন্তা করো মেনি টু ওয়ান, আবার এদিক থেকে চিন্তা করো ওয়ান টু মেনি, কাজে মেনি টু ওয়ান অথবা ওয়ান টু মেনি বেসিক্যালি একই জিনিস। আবার এখানে দেখো তুমি যদি ইনস্ট্রাক্টর থেকে এদিকে চিন্তা করো তাহলে ওয়ান টু মেনি, আবার যদি স্টুডেন্ট এন্টিটা এদিকে থাকতো আর ইনস্ট্রাক্টর এন্টিটা এদিকে থাকতো তাহলে মেনি টু ওয়ান হইতো। তারপরে এখানে দেখো হচ্ছে ইনস্ট্রাক্টরের সাথে টিচারের সাথে মেনি টু মেনি রিলেশনশিপ আছে, স্টুডেন্টের সাথে টেক্সটের কি আছে, মেনি টু মেনি রিলেশনশিপ আছে। এখানে আবার দেখো একটা ওয়ান টু মেনি রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ। আবার দেখো যে কোর্সের রিকুইজিট প্রিরিকুইজিট যেহেতু কোর্সই, সো এখানে দেখো মেনি টু মেনি একটা রিলেশনশিপ আছে। এতটুকু সবার কাছে ক্লিয়ার? তাহলে এখন আমাদের আসলে যেটা বুঝতে হবে যে আসলে কি ঘটনা ঘটে এই জিনিসটা আমাদের আসলে একটু বুঝতে হবে। ওকে, তো এখানে যদি আমরা দেখো যে যদি আমাদের কয়টা টেবিল তৈরি হবে এই হিসাবটা আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। সো এখানে দুইটা সিনারি হতে পারে, এক ওয়ান টু মেনি, অথবা কি হইতে পারে many to many, many to মেনি টু one. ওয়ান। ওকে, আর আরেকটা হইতে পারে হচ্ছে গিয়ে Many to many. মেনি টু মেনি। এই দুইটা সিনারিও হবে। ওকে, আর কিছু হবে না, অর্থাৎ ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান, আর একটা হচ্ছে কি মেনি টু মেনি। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আমরা দেখতে পাবো না। ওকে, কারণ ওয়ান টু ওয়ান রিলেশনশিপ যদি থাকে, যদি এটা কখনো হবে না, এটা থাকার কথা না, নর্মালি এটা থাকবে না। কারণ এটা মানে কি, এটা যদি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ থাকে তাহলে আমরা একটা কি করতে পারবো, সিঙ্গেল এন্টিটি সেটের মধ্যে ওটা আটাইতে পারবো। ঠিক আছে, এটার জন্য দুইটা আলাদা আলাদা এন্টিটি সেট লাগবে না যদি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ থাকতো। সাধারণত এই যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ সাধারণত হবে না। যদি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ থাকে তাহলে আমাদের একটা এন্টিটির মধ্যেই সবগুলো অ্যাট্রিবিউটকে আমি ইনক্লুড করতে পারবো, আলাদা আলাদা এন্টিটি সেটের প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এই সিনারিওটা ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান, যদি এই সিনারিওটা হয় তাহলে আমাদের কতগুলো টেবিল তৈরি হবে, তাই না? আর সোজা কথায় এখানে এন্টিটি সেট গুলো দেওয়া আছে, আমাদের কয়টা টেবিল তৈরি হবে তাই তো, সেটাই আমাদের বের করতে হবে। ওকে, তাহলে এখন আমাদের যেমন ধরো ইনস্ট্রাক্টর টু ডিপার্টমেন্ট, তার মানে ডিপার্টমেন্ট আছে ওয়ান সাইডে, ইনস্ট্রাক্টর আছে মেনি সাইডে। এটার মানে কি, একটা ডিপার্টমেন্টে অনেকগুলা ইনস্ট্রাক্টর থাকতে পারেন। ঠিক আছে, এটাই হচ্ছে কি ওয়ান টু মেনি। উল্টা সিনারিওটা হবে না কিন্তু, যেমন একটা টিচার অনেকগুলা ডিপার্টমেন্টে বিলং করবে না। সো একটা ডিপার্টমেন্টে অনেকগুলা টিচার থাকবে, এটা আমাদের ওয়ান সাইড, আর এটা আমাদের কি সাইড, মেনি সাইড। সো ওয়ান ডিপার্টমেন্ট অনেকগুলা ইনস্ট্রাক্টর থাকতে পারে। সো একটা ডিপার্টমেন্টে অনেকগুলা ইনস্ট্রাক্টর থাকবে, কিন্তু একটা ইনস্ট্রাক্টর অনেকগুলা ডিপার্টমেন্টে থাকতে পারবেন না, তাই না? ঠিক একইভাবে দেখো স্টুডেন্টের ক্ষেত্রেও তাই, একটা ডিপার্টমেন্টে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, অনেকগুলো স্টুডেন্ট পড়াশোনা করতে পারে, কিন্তু একটা স্টুডেন্ট একই সাথে একাধিক ডিপার্টমেন্টে বিলং করবে না। তো এরকম যদি সিনারিও হয় তাইলে যেটা হবে, তাইলে আমার দুইটা টেবিল হইতে পারে, অথবা নিউ নিউ টেবিল তৈরি করা লাগতে পারে। ওকে, দুইটা সিনারিও হইতে পারে, একটা হচ্ছে দুইটা টেবিল লাগতে পারে, অথবা নতুন একটা টেবিল তৈরি করা লাগতে পারে। ওকে, সো যদি খেয়াল করো আমাদের এই ইয়াতে, যদি এখানে একটু খেয়াল করো যে আশা করি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি সবাই। তো এখানে দেখো আমি যখন এনটিটি সেটগুলো বানাইছি তখন ডিপার্টমেন্টের নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট, সেগুলোকে এখানে ইনক্লুড করছি। টিচারের বৈশিষ্ট্য কি, টিচারের আইডি, টিচারের নাম এবং টিচারের স্যালারি। হ্যাঁ, তো এনটিটি সেটের কাজ কি, যে তোমার হচ্ছে গিয়ে সমস্ত টিচারের ইনফরমেশনগুলো রাখা। ডিপার্টমেন্টের কাছে ডিপার্টমেন্টের ইনফরমেশনের জন্য যে অ্যাট্রিবিউটগুলো লাগবে।
সো এখন যদি এইরকম হয়, যদি আমরা একটা দুইটা টেবিল বানাই, ওকে, প্রথম অপশন যেটা বললাম যে দুইটা টেবিল যদি বানাই, তাহলে দুইটা টেবিল বানালে যেটা করতে পারি, ওয়ান সাইডের প্রাইমারি কে মেনি সাইডে নিয়ে আসবো। কি বললাম? ওয়ান সাইডের প্রাইমারি কে কোথায় নিয়ে আসবো? মেনি সাইডে নিয়ে আসবো। তাহলে কি হবে? ওয়ান সাইডের প্রাইমারি কি ছিল বলো? ডিপার্টমেন্ট নেম ছিল, সেটাকে কোথায় নিয়ে আসবো? মেনি সাইডে নিয়ে আসবো। অর্থাৎ দুইটা টেবিল বানাবো। ডিপার্টমেন্ট ইনস্ট্রাক্টর। হ্যাঁ, রাইট। ডিপার্টমেন্ট বলে একটা টেবিল বানাবো, ইনস্ট্রাক্টর টেবিল একটা বানাবো। ওয়ান সাইডের প্রাইমারি কি ডিপার্টমেন্ট নেম, সেটাকে কোথায় নিয়ে আসবো? ইনস্ট্রাক্টরে নিয়ে আসবো, অর্থাৎ মেনি সাইডে নিয়ে আসবো। এই যে লিখছি ওয়ান সাইডের প্রাইমারি কিকে মেনি সাইডে নিয়ে আসবো। সেক্ষেত্রে তাহলে ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকবে বলো? ডিপার্টমেন্ট নেম বলো, বিল্ডিং আর রুম নাম মনে হয়। আচ্ছা, বাজেট, ঠিক আছে। হ্যাঁ, আর ইনস্ট্রাক্টরের মধ্যে কি থাকবে? ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে ওই যে যেটা বললাম, এটা আমাদের মেনি সাইড। এটা আমাদের কি ছিল? এটা আমাদের ওয়ান সাইড ছিল, তাই না? জি স্যার। ওয়ান সাইডে যা ছিল তাই থাকবে। আর ইনস্ট্রাক্টরটা কি আমাদের? মেনি সাইড। ডিপার্টমেন্ট নেম, ওয়ান সাইডের প্রাইমারি কি নিয়ে আসবো? ওয়ান সাইডের প্রাইমারি কি কোনটা ছিল বলো? ডিপার্টমেন্ট নেম এখানে নিয়ে আসবো। আর তার আগে ওর যে বৈশিষ্ট্য ছিল আইডি নেম বলো স্যালারি, আর এটাকে আমরা নিয়ে আসছি। এই অ্যাট্রিবিউটটাকে কোথা থেকে নিয়ে আসছি বলো? ওয়ান সাইড থেকে নিয়ে আসছি। ওয়ান সাইড থেকে। তোমাদের যদি এখানে ছবিটা দেখো, তাই কিন্তু করছে। দেখো যে ইনস্ট্রাক্টর আইডি নেম ডিপার্টমেন্ট নেম স্যালারি। আমি তো ডিপার্টমেন্ট নেমটাকে শেষে লিখছি, ওরা জাস্ট এই অ্যাট্রিবিউটটাকে কোথায় লিখছে? এই জায়গায় লিখছে, স্যালারিকে শেষে লিখছে। আর এটা যেহেতু আমি এই জায়গা থেকে মূলত নিয়ে আসছি, সেজন্য এটাকে একটা ফরেন কি হিসাবে দেখাই দিচ্ছি। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ঠিক একই ভাবে বলো, ওয়ান সাইডের প্রাইমারি কিকে কোথায় নিয়ে আসবো? মেনি সাইডে। হ্যাঁ, রাইট। বুঝতে পারছো যে ডিপার্টমেন্ট নেমটাকে তাহলে আমরা কোথায় নিয়ে আসতেছি বলো? আইডি স্টুডেন্ট টোটাল ক্রেডিট। এটা যদি এইটা একটা অপশন, এটা আমার একটা অপশন। দুইটা অপশন আছে। অপশন নাম্বার, এটা হচ্ছে অপশন নাম্বার 1, অপশন নাম্বার 1 যে দুইটা টেবিল বানাবো। আর অপশন নাম্বার 2 কি? অপশন নাম্বার 2 নিউ টেবিল বানাবো, নতুন একটা টেবিল বানাবো। আচ্ছা, সো এখানে আমরা নতুন টেবিল বানাইনি। এই সিনারি মানে তোমাদের বইয়ে যেটা করছে, এইখানেও নতুন টেবিল বানায় নাই, এইখানেও কি করে নাই বলো? নতুন টেবিলটা বানায়নি। ওকে, আচ্ছা। এখন আমাদের দেখো ইনস্ট্রাক্টর, অ্যাডভাইজার, স্টুডেন্ট আছে। তাহলে এখানে অপশন আমার দুইটা হইতে পারে, যেটা বলো একটা হচ্ছে যে ওয়ান সাইডের প্রাইমারি কিকে কোথায় নিয়ে আসবো বলো? মেনি সাইডে। তাহলে আমি কি করতে পারি বলো? আইডিটাকে কোথায় নিয়ে আসতে পারি? স্টুডেন্ট টেবিলকে নিয়ে আসতে পারি। স্টুডেন্ট টেবিলে। তার মানে তুমি যদি এরকম চিন্তা করো, যদি আমাদের একটা এক্সেল খুলি, সো ইনস্ট্রাক্টর আর স্টুডেন্ট, তাই না? তাহলে আমাদের একটা ছিল ইনস্ট্রাক্টর, এটা একটা এন্টিটি স্যার, আর এটা কি ছিল বলো? স্টুডেন্ট। তাহলে ইনস্ট্রাক্টরের কি কি ছিল বলো? আইডি নেম। যদি আমরা ওইটা কনসিডার করি তাহলে ডিপার্টমেন্ট নেম আছে, আর না কনসিডার করলে এখনো নাই। এটা ডিপেন্ড করবে আমি যেটা কনসিডার এতক্ষণে করছি না করি নাই। কি বলো, ধরে নিলাম করছি, তাহলে স্যালারি। আর এখানে কি কি আছে বলো? আইডি নেম। তারপর যদি ওটা কনসিডার করি তাহলে কি আছে বলো? ডিপার্টমেন্ট নেম। আর কি? টোটাল ক্রেডিট নাকি? জি স্যার। তাহলে এই যে দেখো, এই যে টোটাল ক্রেডিট, এই যে টোটাল ক্রেডিট। ওকে, সো এখন আমি অপশন আমার হাতে দুইটা আছে, যেটা কি করতে পারি? এটা আমার কোন সাইড ছিল বলো? এই সাইডটা কোথায়? ওয়ান সাইড। আর এই সাইডটা কি সাইড বলো? মেনি সাইড। মেনি সাইড। এবং মাঝখানে এদের বেসিক্যালি অ্যাডভাইজার একটা রিলেশন ছিল, যে টিচাররা স্টুডেন্টদের একটা হতে পারে। এবং ওয়ান সাইডে যেহেতু ইনস্ট্রাক্টর ছিল, তাহলে একজন ইনস্ট্রাক্টর অনেকগুলো স্টুডেন্টের অ্যাডভাইজার হতে পারে। উল্টাটা সত্যি না, তাই না? এটা আমরা ক্লাসের মধ্যে বোঝানোর চেষ্টা করছিলাম এক্সেল লিখে লিখে। আচ্ছা, তাহলে আমি একটা করতে পারি কি? এই আইডিটাকে কোথায় নিয়ে আসবো? এই যে এই আইডিটা, টিচারের আইডিটাকে কোথায় নিয়ে আসবো? তাই তো? সো বেসিক্যালি একই নামে তো দুইটা অ্যাট্রিবিউট রাখা যাবে? যাবে না। এটাও আইডি, এটাও নাম। সেম টেবিলে কি একটা টেবিলে কি সেম নামে দুইটা অ্যাট্রিবিউট থাকবে? না স্যার। না। তার মানে কি? এটা হচ্ছে স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের নাম, ডিপার্টমেন্টের নাম, টোটাল ক্রেডিট। এটা কার আইডি? স্টুডেন্টের অ্যাডভাইজার। ইনস্ট্রাক্টর। এটা কার আইডি বলো?
Advisor. অ্যাডভাইজার স্যার অথবা বলো কি ম্যাডামের আইডি। এটা কি বোঝা যায়? এই আইডি জি স্যার। কার আইডি? এটা আইডি। তার মানে এটা স্টুডেন্টের আইডি যদি 1 হয়, নাম যদি এ হয়, হ্যাঁ, ডিপার্টমেন্ট নাম যদি সি হয়, টোটাল ক্রেডিট যদি 111 হয়, তাহলে এখানে যে আইডিটা বসবে 101, এটা হচ্ছে ওই এই 1 নাম্বার স্টুডেন্টের অ্যাডভাইজার স্যারের আইডি। ঠিক একইভাবে 2 বি, তারপর ডিপার্টমেন্ট সি 111 ক্রেডিট, এটা তাহলে এখানে আমি কি বসাবো 101 বসাবো, তাই না? তাহলে বেসিক্যালি আমি দুইটা টেবিল যদি বানাই তাহলে এটা হচ্ছে কি স্টুডেন্ট 1 তার অ্যাডভাইজার স্যারকে 101, স্টুডেন্ট 2 তার অ্যাডভাইজার স্যারকে 101। ক্লিয়ার জিনিসটা? এটা একটা সিনারিও। জি স্যার। আমরা উল্টাটা কেন করি না জিনিসটা চিন্তা করো, যে উল্টাটা মানে কি একটা টিচার তার আন্ডারে তো অনেক স্টুডেন্ট থাকতে পারে, তাই না? তাহলে যদি আমি উল্টাটা করতাম, উল্টাটা করলে কি হইতো বলো? এইখানে স্টুডেন্টের আইডিটা আসতো, তাই না? তাহলে মেনি সাইডের প্রাইমারি কিটা ওয়ান সাইড আসতো। যদি উল্টাটা করতাম, এই আইডিটা কোথায় আসতো? এখানে চলে আসতো। তার মানে টিচার ওয়ান সাইডে, তাই তো? টিচারের নাম এ, মানে টিচারের নাম এক্স, ডিপার্টমেন্ট সি, স্যালারি কিছু একটা, তাহলে এস আইডি কে বলো 1 না? 1। জি স্যার। এর আন্ডারে 1 স্টুডেন্ট আছে। 101 এর আন্ডারে কে আছে? 1 আছে। আবার বলো 101 এর আন্ডারে কে আছে? 2 আছে। 2 আছে। তো এরকম করে যদি 101 এর যদি আরো দুইটা স্টুডেন্ট থাকতো, বা আরো স্টুডেন্ট থাকতো, অনেকগুলো স্টুডেন্ট থাকতো, তাই না? অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে না, বলো তো? জি স্যার। জি অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। তাহলে ধরো কয়টা স্টুডেন্ট আছে? একটা, করো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাই না? তাইলে স্যার। আমার এখানে এই ডাটাটা কয়বার রিপিট করা লাগবে? একবার, 8 বার। দুইবার, 8 বার। তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, তাই তো? 1 2 স্যার। 3 4 5 6 7 8, 8। তাই না? এর আন্ডারে এরা আছে। তাহলে একটা কি সমস্যা দেখা দিচ্ছে বলো? সো দেখো এই বারবার এই নামগুলো আসতেছে, তাই না? বারবার এই ডিপার্টমেন্ট নামগুলো আসছে, বা তার স্যালারি বারবার আসতেছে, তার আইডিটা কি বলো বারবার আসতেছে। এই প্রবলেমটাকে আমরা কি বলি বলো? ডেটা রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি। শুধু শুধু এই ডাটাগুলো আসতেছে। সেজন্য আমরা মেনি সাইডের প্রাইমারি কে কোথায় নিতে পারি না? কি করতে পারি না বলো? মেনি সাইডের প্রাইমারি কে আমরা ওয়ান সাইডে নিতে পারি না। আমাদের কি করতে হয় বলো? ওয়ান সাইডের প্রাইমারি কে মেনি সাইডে নিতে হবে। ওয়ান সাইডের প্রাইমারি কে। উল্টাটা করলে যেটা হবে, কি প্রবলেম দেখা দিবে? ডাটা রিডান্ডেন্সি। কাজে আমি যদি কুইজে বা পরীক্ষার হলে দিই যে এই কাজটা করলে কি হবে, তোমরা অ্যান্সার করতে পারবে না? জি স্যার। এটা অ্যান্সার করা যাবে। আচ্ছা, এখন এটা একটা অপশন। আরেকটা অপশন আছে। আরেকটা অপশন হচ্ছে কি, যেটা তোমাদের বললাম, কি বলা হয়েছিল, কি করা বলো? নিউ টেবিল। নিউ টেবিল বানানো। তার মানে আমি নিউ টেবিলটা একটা বানাইতে পারি। তা নিউ টেবিল কেমনে বানাবো যদি আমার অপশন 2 হয়? সো আমি যদি অপশন 2 চিন্তা করি, তাহলে আমরা কি করব? টেক প্রাইমারি কিস ফ্রম বোথ সাইড। উভয় সাইড থেকে কাকে নিয়ে আসবো? প্রাইমারি কিস। প্রাইমারি কিস। তাহলে আমাদের কি হইতে পারে? তাহলে ওটা সেইভাবে আমি একটা নতুন, তাহলে নতুন টেবিলের নাম অ্যাডভাইজার লিখলাম, এবং উভয় টেবিল থেকে কি নিয়ে আসলাম বলো? প্রাইমারি কি। তাহলে এখান থেকেও আইডি নিয়ে আসলাম, এখান থেকেও কি নিয়ে আসলাম বলো? আইডি। প্রাইমারি কি। আইডি এখানেও আছে। তো দুইটা আইডি নিয়ে আসো। সো আমাদের তাহলে এই টেবিলটা কি হবে? আইডি কমা আইডি। সো একটা টেবিলের মধ্যে কি সেম নামে দুইটা অ্যাট্রিবিউট রাখা যাবে? যাবে না। না স্যার। স্টুডেন্ট টেবিল থেকে আনলে আমি এটাকে কি নাম দিলাম? এস আন্ডারস্কোর আইডি। এসআইডি। এসআইডি। আর যদি ইনস্ট্রাক্টর থেকে আনি তাহলে তাকে কি নাম দিলাম? আইআইডি। আইডি। সো এখানে বেসিক্যালি আমি তাহলে কয়টা টেবিল তৈরি করতে পারি? নিউ একটা টেবিল তৈরি করতে পারি। ওই যে ধরো রিলেশনশিপ সেটটার নাম ছিল অ্যাডভাইজার, কাজে টেবিলের নামও আমরা অ্যাডভাইজারই লিখলাম, অ্যাডভাইজার, এবং এস আন্ডারস্কোর আইডি, এটা কি আই আন্ডারস্কোর আইডি। তাহলে এই অপশনটা বেসিক্যালি তোমাদের কোথায় করছে বলো? কিসের মধ্যে করছে বলো? স্কিমা ডায়াগ্রাম। স্কিমা ডায়াগ্রাম এই কাজটাই করছে, খেয়াল করো। এই যে
তার মানে আমাদের স্টুডেন্ট টেবিল বানাইতে, ইনস্ট্রাক্টর টেবিল বানাইতে আমরা টেবিল সংখ্যা বাড়াই নাই, বাট এখানে টেবিল সংখ্যা বাড়াইছি। এটা ডিজাইনারদের ইচ্ছা সে কোন কাজটা করবে। এটার ব্যাখ্যা একটা এরকম হইতে পারে যে যেহেতু স্টুডেন্টের অ্যাডভাইজার স্যার কি হয়, চেঞ্জ হইতে পারে, তাই না? স্যারটা বিদেশে চলে যেতে পারেন বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে উনি পড়াইতে চলে যেতে পারেন, বা চাকরি ছেড়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে তো স্টুডেন্টের অ্যাডভাইজার কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় না? বা তোমাদের যারা অ্যাডভাইজার ছিলেন, কেউ যদি বাইরে পড়তে যায়, তোমাদের অ্যাডভাইজার তখন কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। তো সেই জন্য এই অ্যাডভাইজারের টেবিলটাকে আলাদা রাখছে। বাট তুমি চাইলে কিসের মধ্যে রাখতে পারতা, এই এই এইখানে রাখতে পারতা, স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের নাম, ডিপার্টমেন্ট নেম, টোটাল ক্রেডিট, তার অ্যাডভাইজার স্যারের আইডি, চাইলে তুমি এই টেবিলের মধ্যে ঢুকাই দিতে পারতা যদি চাইতা। আর সাধু যেহেতু ডিপার্টমেন্ট নেমটা একটা স্টুডেন্টের চেঞ্জ হয় না, সবসময় ওটাই থাকে 4 বছর ধরে, সো ডিপার্টমেন্টের নেমের জন্য আর আলাদা টেবিল করি। যদিও আমরা চাইতাম এখানে একটা আলাদা টেবিল করতে পারতাম, স্টুডেন্টের আইডি, ডিপার্টমেন্ট নেম, এই দুইটা দিয়ে আলাদা টেবিল তৈরি করতে পারতাম। ইনস্ট্রাক্টর আইডি আর ডিপার্টমেন্ট নেম, এই দুইটা দিয়ে কি করতে পারতাম বলো, আলাদা একটা টেবিল তৈরি করতে পারতাম। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। তাহলে আমাদের কিন্তু এতটুকু আমরা ট্রান্সলেট করে ফেললাম। এই যে অংশটুকু আমরা ট্রান্সলেট করলাম, এই অংশটুকু ট্রান্সলেট করলাম, এই অংশটুকু ট্রান্সলেট করলাম। ক্লিয়ার? আর ডবল দাগ দিয়ে বোঝাচ্ছে যে কি বলে, হ্যাঁ বলো। স্যার ইউজুয়ালি কোনটা করা বেটার হবে, নিউ টেবিল নাকি ওই ওয়ান টু মেনি ঠিক টেবিল? নাই, যেমন ওরা চিন্তা করছে অ্যাডভাইজার স্যার যেহেতু পরিবর্তন হইতে পারে, ওই জন্য অ্যাডভাইজার স্যার জন্য টেবিলটা করে আলাদা রাখছে, মূল টেবিলে ওরা আর হাত দেয় নাই। ওরা চিন্তা করছে যে ইনস্ট্রাক্টরদের ডিপার্টমেন্ট কখনোই চেঞ্জ হবে না, স্টুডেন্টের ডিপার্টমেন্ট কখনোই চেঞ্জ হবে না, সো ওরা ডিপার্টমেন্ট নেমকে এর মধ্যে ঢুকাই দিছে। এটা তোমার ইচ্ছা, দুইটাই ঠিক, কোনোটাই ভুল না। জি স্যার। ক্লিয়ার? আচ্ছা জি স্যার। আচ্ছা, আরেকটা অপশন কি হইতে পারে, যে আমরা তাহলে আমাদের কোন জিনিসটা দেখে ফেললাম বলো, কোনটা দেখছি বলো, ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান, এই অংশটা দেখলাম, তাই না? দুইটা অপশন আমার হাতে অ্যাভেলেবেল। আরেকটা অপশন কোনটা বলো, মেনি টু মেনি। মেনি টু মেনি। মেনি টু মেনি যদি হয় তাহলে আমাদের অপশন একটা, এবং সেটা আমাদের অপশনটা কি বলো, কি করতে নিউ হবে? টেবিল। তো আমাদের কি করতে হবে বলো, ইউ হ্যাভ টু ক্রিয়েট নিউ টেবিল, তোমাকে নতুন টেবিল একটা তৈরি করতে হবে। ওকে, এখানে এখন যদি খেয়াল করো তোমাদের এই সিনারিওটায়, যেমন এখানে মেনি টু মেনি রিলেশনশিপ আছে, এখানে যেমন মেনি টু মেনি রিলেশনশিপ আছে, এখানে মেনি টু মেনি রিলেশনশিপ আছে, এইখানের মধ্যেও দেখো মেনি টু মেনি রিলেশনশিপ আছে, কোর্স আর প্রি রিকুইজিটের ক্ষেত্রে দেখো। ঠিক আছে? আচ্ছা, আমাদের কেন নিউ টেবিল তৈরি করতে হবে এটা আগে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি। দেখো এখন মেনি টু মেনি রিলেশনশিপ মানে কি, এখানে মেনি টু মেনির যেমন ওয়ান টু মেনির ক্ষেত্রে কি ছিল, যে স্টুডেন্টের অ্যাডভাইজার স্যার একজন, সো এই ওয়ান কিন্তু আর কি হইতে পারবে না বলো, রিপিট হইতে পারবে না। টু কি হইতে পারবে না, রিপিট হইতে পারবে না। 3 4 5 6 7 এগুলো কি হইতে পারবে না বলো, কোনো ডাটাই রিপিট হইতে পারে না। কিন্তু মেনি টু মেনি রিলেশনশিপ যদি হয় তাহলে এই ডাটাগুলোও কি হইতে পারে বলো, রিপিট হবে। রিপিট রিপিট হবে। হতে পারবে, রিপিট হবে। তাহলে চিন্তা করো যে আসলে ওয়ানের এখন কিন্তু অ্যাডভাইজার স্যার একজন নাই, কয়জন থাকতে পারে, একাধিক থাকতে পারে। সো সো এইটা থাকতে পারে, 101 থাকতে পারেন একাডেমিক অ্যাডভাইজার, 102 থাকতে পারেন স্পোর্টস অ্যাডভাইজার, 103 থাকতে পারেন কোনো ধরো ক্লাব অ্যাডভাইজার, তাই না? জি স্যার। সেই জি ক্ষেত্রে স্যার। দেখো এই ডাটাটাও কিন্তু কি হচ্ছে বলো, এই ডাটাটাও বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে, যেটা আমাদের কাম্য না, তাই তো? জি সো স্যার। মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে যেহেতু উভয় সাইডের ডাটাই বারবার আসতে পারে, এই জন্য অবশ্যই আমাদের কি তৈরি করতে হবে বলো, নতুন নিউ একটা টেবিল। টেবিল তৈরি করতে হবে, নতুন একটা টেবিল তৈরি করতে হবে। এবং নতুন টেবিলটা আমি কেমনে তৈরি করব, উভয় টেবিল থেকে প্রাইমারি কিগুলো নিব। উভয় টেবিল থেকে প্রাইমারি, সেম জিনিস, এই একই এই লজিকটা, টেক প্রাইমারি কিস ফ্রম বোথ সাইড, ফ্রম উভয় বোথ দিক সাইড। থেকে আমাদের প্রাইমারি কি নিতে হবে। ওকে, বুঝা গেছে? সো এখানে জি যদি স্যার। হ্যাঁ বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি আমি এখানে খেয়াল করো তোমাদের এই সিনারিওতে, যেমন এইখানে একটা মেনি টু মেনি রিলেশনশিপ আছে, দেখছো কোর্স প্রিরিকুইজিট, এটা একটা মেনি টু মেনি রিলেশনশিপ আছে। সো এখানে দেখো আমি যদি মেনি টু মেনি রিলেশনশিপ আছে, তার মানে কি কোর্সের সাথে সাথে নতুন আরেকটা টেবিল তৈরি করতে হবে। যেমন ওরা এখানে সেটার নাম কি দিছে, প্রিরেক বলে একটা টেবিল তৈরি করছিল, যদি তোমাদের এখানে খেয়াল করো, এই যে
এবং উভয় সাইডে যেহেতু কোর্স ছিল, ডান দিকেও কোর্স ছিল বাম দিকেও কোর্স ছিল, যেহেতু উভয় সাইডে কি হচ্ছিল তাহলে উভয় টেবিল থেকে কি নিছে, কোর্স আইডি নিছে। সো একটার নাম রাখছে কোর্স আইডি আর একটার নাম কি রাখছে বলো, Prereq ID. প্রিরিকুইজিট আইডি। কথা ক্লিয়ার? জি যদি স্যার। আমি এক টেবিলে আঠাইতে চাইতাম তাহলে কি প্রবলেম দেখা দিত, ওই যে ডাটা রিপিটেশনের প্রবলেমটা দেখা দিত। আমি কোর্সের মধ্যেই কি লিখতাম, কোর্স টেবিলের মধ্যে আটানোর চেষ্টা করতাম, তাহলে কি থাকতো আমার, কোর্স আইডি, তারপর কি টাইটেল, তারপর কি বলো, এটা যদি চিন্তা করি ডিপার্টমেন্ট নেম থাকতেও, মানে যদি চিন্তা করে নাও তাহলে থাকবে, আর না চিন্তা করলে থাকবে না। দেখো এই ছবির দিকে খেয়াল করো, এই ছবির দিকে দেখো কোর্স আর ডিপার্টমেন্টের মধ্যে কি জাতীয় রিলেশনশিপ আছে বলো, ওয়ান টু মেনি। একটা ডিপার্টমেন্টে অনেকগুলা কোর্স পড়ানো হয়, বাট সেম কোর্স একাধিক ডিপার্টমেন্টে বিলং করবে না, তাই তো? এই যে ওয়ান টু মেনি, যদি এই রিলেশনশিপটা কনসিডার করো তাহলে কি ওয়ান সাইডের প্রাইমারি কি কোথায় চলে আসবে বলো, মেনি সাইডে চলে আসবে, ডিপার্টমেন্ট নেমটা কই চলে আসবে, কোর্স টেবিলে চলে আসবে। এই যে যেরকম আসছে, এই যে ডিপার্টমেন্ট নেমটা আসছে, সো কোর্স আইডি টাইটেল ডিপার্টমেন্ট নেম, তারপর কি বলো ক্রেডিট। আর এটা এই কোর্সের কোনো প্রিরিকুইজিট আছে কিনা তাহলে আমাদের এটা এখানে লিখতে হবে, তাই না? জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে তার প্রিরিকুইজিট কোর্স আইডি। তার মানে জিনিসটা খেয়াল করো, যদি কোনো একটা কোর্সের ধরো জাভা কোর্সের, হুম জাভা যে কোর্সটা আছে এর ধরো একাধিক প্রিরিকুইজিট আছে, এটার জন্য হয়তো তোমাকে কি পড়তে হবে, ধরো সি প্লাস করতে হবে, সি প্লাস প্লাস পাস করতে হবে, আর কি পাস করা লাগতে পারে বলো, ধরো স্ট্যাটিস্টিক্সও পাস করা লাগবে ধরে নিচ্ছি, ওকে? তার মানে কি এই ডাটাগুলো বারবার রিপিট হচ্ছে না, সিএসসি সিএসসি সিএসসি, কথা কি বোঝা যায়? জি স্যার। তার মানে কি এই ডাটাগুলো বারবার রিপিট হচ্ছে, এই ক্রেডিটগুলো বারবার রিপিট হচ্ছে, সেই জন্যই আমাদের আসলে কি করছে, এই রিপিটেশন এড়ার জন্যই আমাদের কি করতে হয়েছে বলো, কি টেবিল তৈরি করতে হয়েছে বলো, নিউ নিউ টেবিল। টেবিল। নিউ টেবিল তৈরি করতে হয়েছে। ওকে, সো মেনি টু মেনি রিলেশনশিপ হলে আমাদের মেনি হবে। হুম, তো আচ্ছা, তাহলে এখন যদি দেখো তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার বলো, জি স্যার। তাহলে আমাদের এই অংশটুকু ক্লিয়ার। এখন আমাদের স্যার যেটা, ডাবল, হ্যাঁ ডাবল স্যার দাগ ডাবল দাগে কত, ও ডাবল একটু দাগটা, বললে ভালো হয়। হ্যাঁ ডাবল দাগটা হ্যাঁ, আমাদের ছিল হচ্ছে টোটাল পার্টিসিপেশন। ডাবল দাগটা কি ছিল, টোটাল পার্টিসিপেশন। ডাবল দাগ ছিল হচ্ছে গিয়ে টোটাল পার্টিসিপেশন। তার মানে হচ্ছে গিয়ে যে এমন কোনো ইনস্ট্রাক্টর থাকতে পারবে না যিনি কোনো ডিপার্টমেন্টে নাই। এটা মানে হচ্ছে একটা ডিপার্টমেন্ট থাকতে পারে যেখানে কোনো ইনস্ট্রাক্টর নেই, একটা ডিপার্টমেন্ট থাকতে পারে যেখানে কোনো স্টুডেন্ট নেই, কিন্তু উল্টা ঘটনাটা ঘটবে না। ইনস্ট্রাক্টর থাকলেই তার কি থাকবে বলো, স্টুডেন্ট থাকবে। ওকে, স্টুডেন্ট থাকলেই তার মানে অবশ্যই কি স্টুডেন্টে মানে কোনো ডিপার্টমেন্ট লেস কোনো স্টুডেন্ট থাকতে হবে না, প্রতিটা ডিপার্টমেন্টে কোনো না কোনো ইয়ে থাকতে হবে। যেমন আমি চাইলে এখানেও একটা ডবল দাগ দিতে পারতাম, তাহলে কি হইতো, প্রতিটা স্টুডেন্টের একজন স্টুডেন্ট অ্যাডভাইজার যাতে থাকবে। বাধ্যতামূলক ছিল, টোটাল পার্টিসিপেশন আর পার্শিয়াল পার্টিসিপেশন। ওকে, আমি যদি এখানেও ডবল দাগ দিতাম কোনো প্রবলেম ছিল না। তার মানে দাঁড়াইতো প্রতিটা স্টুডেন্টের অবশ্যই কি থাকতে হবে বলো, ইনস্ট্রাক্টর থাকতে হবে। অ্যাডভাইজার বা থাকতে হবে। ম্যাডাম থাকতে হবে, এটা হচ্ছে টোটাল পার্টিসিপেশন, ডবল দাগ দেওয়াটা এই। আচ্ছা, এখন আমাদের আরেকটা ডবল দাগের দিকে আমরা যাব, সেটা দেখো আমাদের এই বক্সটার মধ্যে ডবল দাগ দিছে, খেয়াল করছো? মানে আমাদের এন্টিটি সেটের মধ্যে ডবল দাগ দিছে, ওকে? এবং দেখো এখানে এটার সাথে একটা করসপন্ডিং রিলেশনশিপ সেটটাতেও ডবল দাগ দিছে। আচ্ছা, তাহলে এই ডবল দাগের ব্যাপারটাকে আমরা বলি উইক এন্টিটি সেট। কি বলি? উইক এন্টিটি স্যার। উইক এন্টিটি সেট। তো আগে আমরা একটু বুঝি যে উইক এন্টিটি সেট আসলে জিনিসটা কি, তারপর আমরা এটা চিন্তা করতেছি। আচ্ছা, তো আমরা যদি কোনো একটা ইয়ার ডায়াগ্রাম এখানে দেখি, আমাদের একটা ইয়ার ডায়াগ্রাম অনেক সময় আমাদের দেখি পাই কিনা, ইয়ার ডায়াগ্রাম আশা করি আমাদের চোখে পড়ে যাবে। আচ্ছা, এই ইয়ার ডায়াগ্রামটা আমরা দেখি, এটা কি, এটা চাপ দিব। আচ্ছা, দেখা যায় ইয়ার ডায়াগ্রামটা আমরা একটু কেটে দিই, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাইলে এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, সো একটু ছোট করি, ছোট হয় না? আচ্ছা, তাহলে এখানে দেখো একটা জিনিস বুঝো, জাস্ট ছবিটা দেখেই বুঝি যে আমরা এমপ্লয়ি, ডিপার্টমেন্ট আছে, প্রজেক্ট আছে, সুপারভিশন আছে। দেখো এটা নিজের সাথে নিজেরই আছে, তার মানেটা কি, ওয়ান আছে এন আছে, তার মানে একটা এমপ্লয়ি অনেকগুলা এমপ্লয়ির কি বলো সুপারভাইজার, তাই না? ম্যানেজার যিনি উনিও কিন্তু একজন এমপ্লয়ি, তাই না?
একটা ম্যানেজার কি কোম্পানির এমপ্লয়ি না? তার আন্ডারে কি অনেকে কাজ করে না? যারা কাজ করে তারাও কি বলো? এমপ্লয়ি। তারাও বই এমপ্লয়ি, তাই না? যেমন এখানে দিছে এসএসএন, এসএসএন মানে কি? সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তাই না? যেটা এখানকার প্রাইমারি কি বানাইছে। তারপর আমরা দেখছিলাম ওই যে কি বলে ওটার নাম, ওই যে কম্পোনেন্ট অ্যাট্রিবিউট, তাই না? এটা হচ্ছে কি কম্পোজিট অ্যাট্রিবিউট, এগুলো আমাদের কম্পোনেন্ট অ্যাট্রিবিউট। তারপর দেখো নাম্বার অফ এমপ্লয়িজ ডট 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 দিছে, যেমন আমরা ডেরাইভ অ্যাট্রিবিউট দেখছিলাম, যেমন আমরা আমাদের বই কি দেখছিলাম, যেমন ডেট অফ বার্থ দেওয়া থাকলে আমরা এইজ ক্যালকুলেট করতে পারবো। ঠিক একইভাবে এটা আমরা নাম্বার অফ এমপ্লয়িজ ক্যালকুলেট করতে পারবো, তাই না? এরকম জিনিসপত্র দেওয়া আছে। এখানে এমপ্লয়ি কবে থেকে কাজ শুরু করছে তার স্টার্ট ডেটটা দেওয়া আছে, এরকম দেওয়া আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা ডবল দাগ দেওয়া আছে এবং ডিপেন্ডেন্টে এই ডবল দাগটা দেওয়া আছে। ওকে, দেখা যাচ্ছে? জি স্যার। বেসিক্যালি আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। দেখো যে বিভিন্ন অফিসে যেটা থাকে, যে ধরো যিনি কাজ করেন তার ডিপেন্ডেন্ট যে, অর্থাৎ তার ওয়াইফ, তার ছেলে মেয়ে, অথবা কোনো ক্ষেত্রে মা বাবা, তাদেরকেও কি কেউ দিয়ে থাকে বলো? কোম্পানি বিভিন্ন হেলথ বা চিকিৎসা সেবা দিয়ে থাকে, বা তোমাদের আব্বা যারা কাজ করেন তাদের এমনও হইতে পারে যে কি হইতে পারে যে তার ডিপেন্ডেন্ট যারা যারা আছে, তার ছেলেমেয়েরা যারা আছে, তারা কি হইতে পারে যে হেলথ সুবিধা পাইতে পারে, তাই না? চিকিৎসা সুবিধা পাইতে পারে, আছে না? জি স্যার। তার মানে এরা হচ্ছে ডিপেন্ডেন্ট। তার নাম বলছে, ছেলে নামে তাই বলছে, বার্থ ডেট বলছে এবং রিলেশনশিপ। একটা জিনিস খেয়াল করো, আমি যে একটা প্রাইমারি কি যখন তৈরি করি, সাধারণত আসলে কোনটার প্রাইমারি কি তৈরি করি, যেটা আমাদের বিভিন্ন সময় পরবর্তীতে কাজে লাগে। এই যে দেখো যারা ডিপেন্ডেন্ট, এই ইনফরমেশন লেখা হচ্ছে, অর্থাৎ একজন এমপ্লয়ি তার ছেলে মেয়ে বউ বাচ্চা ইত্যাদি আমি ইনফরমেশন গুলা রাখবো। কিন্তু তাদেরকে আসলে দেখো আইডি অ্যাসাইন করা কিন্তু কোনো প্রয়োজন নাই, তাদের একটা ইউনিক আইডি তাদেরকে তৈরি করা কিন্তু কোনো প্রয়োজন নাই, যেহেতু তাদের কোনো ফাংশনালিটি নাই এই ইয়াতে, কোম্পানিতে। ওকে, মানে ডিপেন্ডেন্টের ইনফরমেশন রাখা আমার প্রয়োজন আছে, কিন্তু কিন্তু তাদেরকে কি দেওয়া প্রয়োজন নাই, তাদেরকে কোনো প্রাইমারি কি অ্যাসাইন করা কোনো প্রয়োজন নাই। এখানে খেয়াল করো ডিপেন্ডেন্ট যেটা দেওয়া আছে, দেখো এই যে ওয়ান আর এন, তার মানে একজন এমপ্লয়ির অনেকগুলা ডিপেন্ডেন্ট থাকতে পারে। ওকে, তার নাম রাখছে, সেক্স, ছেলে মেয়ে রাখছে, বার্থ ডেট রাখছে, রিলেশনশিপ রাখছে। তা আমি যদি একটু এখানে লিখি, খেয়াল করো উইক এন্টিটি সেটে, তাহলে ডিপেন্ডেন্ট যে টেবিলটা আছে, ডিপেন্ডেন্ট যে টেবিলটা আছে, সো এই ডিপেন্ডেন্ট, তাই না? এই ধরো হচ্ছে গিয়ে এমপ্লয়ি আইডি, কি কি অ্যাট্রিবিউট আছে বলো? কি কি অ্যাট্রিবিউট আছে বলো? নেম, সেক্স, বার্থ ডেট, রিলেশনশিপ। বলো নেম, সেক্স, এখন খেয়াল করো, আমি এই যে রাখতেছি, তাহলে যার নাম, আমি একটা আইডি রাখতে পারি, কিন্তু এই আইডিটা রেখে আমার কোনো বেনিফিট নাই, এই আইডিটার কোনো ফাংশন নাই আর, তাই না? মানে তোমার আব্বু যে অফিসে কাজ করেন, সেইখানে কিন্তু তোমার আর জাস্ট তোমার নামটা তাদের জানা থাকলেই হলো, তুমি এক্সিস্ট করো এটা জানা থাকলেই হলো। কিন্তু তোমার যে লাগবে, কি বলে, তোমার তো আর কোনো ফাংশনালিটি নেই, কাজে তোমাকে আসলে কোনো প্রাইমারি কি তোমার এগেইনস্টে অ্যাসাইন করা বা কোনো আইডি অ্যাসাইন করা তোমার কি নাই, কোনো ধরনের প্রয়োজন নাই। তাহলে আসলে এখানে কি রাখা দরকার বলো তো? এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডিটা, তার মানে এমপ্লয়ি আইডি 1, তার ডিপেন্ডেন্ট, তার যে নাম, ধরো আদিব, ধরো মেইল, বার্থ ডেট ধরো কোনো একটা বার্থ ডেট দিলাম, রিলেশনশিপ কি, এমপ্লয়ি 1 এর সন, ধরো নিশাত, এটা কি ফিমেল, তার ধরো একটা বার্থ ডেট দিলাম, এমপ্লয়ি 1 এর কি বলো, ধরো বলো তার কি ছিল, আচ্ছা এমপ্লয়ি 1, তারপর তার একটা ওয়াইফের নাম, তাহলে এটা কি বলো, ফিমেল, সো ধরো বার্থ ডেট দিচ্ছি, তার একটা বার্থ ডেট দিলাম, এটা কি বলো, ওয়াইফ। কথা কি বোঝা গেছে? তার মানে আসলে আমি জানলাম এমপ্লয়ি আইডি 1 যে ভদ্রলোক, তার তার অধীনে বা তার ডিপেন্ডেন্ট এরা। ওকে, এখন খেয়াল করো এমপ্লয়ি 2 বলে একজন থাকতে পারে, তার ছেলের নামও কি হতে পারে বলো? আদিব হইতে পারে। কথা বুঝতে পারছো? সেটা কি হইতে পারে, মেইল হইতে পারে,
তারও একটা বার্থডে সেম হইতে পারে, সেটাও সন হইতে পারে। কিন্তু আমি যদি এরকম দিই, দুইটা কি সেম বলো? না স্যার। এটা হচ্ছে এমপ্লয়ি 1 এর ছেলে, আর এটা কি এমপ্লয়ি 2 এর ছেলে। এই জিনিসটা কি ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। এবং এখানে আমি আসলে কথা জিনিসটা ক্লিয়ার? জি স্যার। এবং আমাকে যদি আসলে প্রাইমারি কি বানাইতেই হয়, এখানে যদি আমি কোনো প্রাইমারি কি বানাই, তো আমি ডেফিনেটলি শুধু এটাকে দিয়ে প্রাইমারি কি বানাইতে পারতেছি না। তাহলে আমি হয়তো এই দুইটা মিলে প্রাইমারি কি বানাইতে পারি, এমপ্লয়ি আর ডি নেম দিয়ে, তাই না? কথা কি বোঝা যায়? জি স্যার। ধরো এই দুইটা নিয়ে আমি কি বানাইতে পারি বলো? প্রাইমারি কি? কি বানাইতে পারি? আচ্ছা, আমাদের ডিপেন্ডেন্ট যে এন্টিটি সেটটা ছিল, ওদের সাউন্ড আসতেছে না? আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, দেখো আমার যে ডিপেন্ডেন্ট যে যে এন্টিটি সেটটা ছিল, সরি এখানে এই যে ডিপেন্ডেন্ট যে এন্টিটি সেটটা ছিল, দেখো নেমের নিচে ডট 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 দিছে, সেক্স বার্থডে রিলেশনশিপ। দেখো এইখানে কোনো প্রাইমারি কি ফর্ম হয়েছে এই জায়গাটার মধ্যে? মানে ডিপেন্ডেন্ট যে এন্টিটি সেটটা আছে, কি কোনো প্রাইমারি কি ফর্ম করতে পারে? না স্যার। পারে না। খেয়াল করো, কেন এই যে দেখলাম আমাদের কি রিপিট করতে পারে বলো? এই ডাটাটা আমার কি করতে পারে? রিপিট করতে পারে। রিপিট করতে পারে। ওকে, এই ডাটাটা আমার কি হতে পারে? রিপিট করতে পারে। ওকে, সো জি স্যার। উইক এন্টিটি সেটের যে ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে তার এনাফ অ্যাট্রিবিউট নাই টু ফর্ম এ প্রাইমারি কি। কি বললাম এন্টিটি সেটের ব্যাপারটা বলো? তার ইনাফ অ্যাট্রিবিউট থাকবে না প্রাইমারি কির জন্য। নাই প্রাইমারি কি ফর্ম করার জন্য। যদি কোনো একটা এন্টিটি সেটের পর্যাপ্ত সংখ্যক এনাফ অ্যাট্রিবিউট না থাকে, সাফিসিয়েন্ট অ্যাট্রিবিউটস না থাকে টু ফর্ম এ প্রাইমারি কি, তখন আমরা সেই এন্টিটি সেটটাকে কি বলে থাকি বলো? উইক এন্টিটি সেট বলে থাকি। এবং উইক এন্টিটি সেট কি বলে ওটার নাম? প্রাইমারি কিটা ফর্ম করার জন্য আমাদের একটা স্ট্রং এন্টিটি সেট, অর্থাৎ যার উইক এন্টিটি সেটের উল্টাটাই হচ্ছে স্ট্রং এন্টিটি সেট। ইনফ্যাক্ট আমরা এতক্ষণ পর্যন্ত যে এন্টিটি সেটগুলো দেখলাম, সেগুলো আসলে কি এন্টিটি সেট ছিল বলো? স্ট্রং এন্টিটি সেট ছিল। দেখো প্রত্যেকেরই কিন্তু আসলে প্রাইমারি কি ফর্ম করার মতো অবস্থা ছিল। এই দেখো প্রাইমারি কি ফর্ম করার মতো অবস্থা ছিল। এখানে দেখো প্রাইমারি কি ফর্ম করার মতো অবস্থা ছিল। প্রত্যেকেরই কিন্তু প্রাইমারি কি ফর্ম করে, এখানে প্রাইমারি কি ফর্ম করার মতো অবস্থা ছিল, এরও দেখো প্রাইমারি কি ফর্ম করার অবস্থা ছিল। বাট এইখানে যেটা হয়েছে, আমাদের প্রাইমারি কি ফর্ম করার মতো এনাফ অ্যাট্রিবিউট নাই, সেজন্য তখন তাকে অন্য আরেকটা এন্টিটি সেটের সাহায্য লাগে। সো এটা দেখো, এ যার সাথে যে রিলেশনশিপ সেটটাতে ডবল দাগ দেওয়া আছে, তার সাথে যে স্ট্রং এন্টিটি সেট আছে, তার প্রাইমারি কির সাহায্য লাগবে। এই এমপ্লয়ির প্রাইমারি কির সাহায্য কোনটা নিলে কি নিতে হবে বলো? সোশ্যাল সিকিউরিটি নাম্বার। বা আমি যেটা এখানে কি চিন্তা করছি বলো? এমপ্লয়ি আইডি। কথা কি বোঝা গেছে? সো এই দেখো যেটা নিচে ডট 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 দিছে, কই গেল? এই ডট 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 দিছে, দেখো নামের নিচে ডট 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 দিছে, খেয়াল করতে পারছো? নামের নিচে ডট 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 ডট। তার মানে এই অ্যাট্রিবিউটটা আর এটা যার সাথে কানেক্টেড হয়ে আছে, এটার যে প্রাইমারি কি আছে, এই দুইটা মিলে ডিপেন্ডেন্ট টেবিলের প্রাইমারি কি ফর্ম করবে। বোঝা গেছে? এই দুইটা মিলে কি করবে বলো? ডিপেন্ডেন্ট টেবিলের প্রাইমারি কি ফর্ম করবে। ওকে, এইটাই হচ্ছে গিয়ে উইক এন্টিটি সেটের ব্যাপার। তার যার পর্যাপ্ত সংখ্যক অ্যাট্রিবিউট নাই টু ফর্ম এ প্রাইমারি কি, তাকেই আমরা কি বলে থাকি? উইক এন্টিটি সেট। এবং উইক এন্টিটি সেটের প্রাইমারি কি ফর্ম করতে হলে আমার কি লাগে? একটা স্ট্রং এন্টিটি সেটের সাহায্য লাগবে। তখন আমাদের একটা স্ট্রং এন্টিটি সেটের কোন অ্যাট্রিবিউটের সাহায্য লাগবে? তার প্রাইমারি কির সাহায্য লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা এই জিনিসটা এখানে দেখো। এখানে দেখো তোমাদের উইক এন্টিটি সেটটাকে কোনটা চিন্তা করছে? সেকশনকে কি চিন্তা করছে বলো? এন্টিটি সেট চিন্তা করছে। তার মানে সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, এই তিনটা অ্যাট্রিবিউট নিয়ে প্রাইমারি কি ফর্ম করা যায় না, তাই না? কথা ক্লিয়ার? সেম খেয়াল করো যে কোর্স যেটা আছে, একই কোর্স বিভিন্ন ইয়াতে, যেমন সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, কি করা যাবে না বলো?
প্রাইমারি কি ফর্ম করতে পারবো না, সেকশন আইডি বলো, সেমিস্টার ইয়ার ইয়ার। ধরো সেকশন আইডি এ, সেমিস্টার ফল, ইয়ার কি 2023। ধরো এটা সিএসসি 211 পড়ানো হচ্ছে। তোমাদের আরো পড়ানো হয় না সেম ইয়াতে অন্য কোনো কোর্স পড়ানো হয় না বলো? জি স্যার সিএসসি ধরো কি পড়ানো হয় বলো? 209 তাহলে জি আমরা স্যার করতে পারতেছি আসলে এটা দিয়ে কি করতে পারতেছি না, এই তিনটা অ্যাট্রিবিউট দিয়ে সেকশন আইডি সেমিস্টার ইয়ার এই তিনটা অ্যাট্রিবিউট দিয়ে কি ফর্ম করতে পারতেছি না বলো? প্রাইমারি কি ফর্ম করতে প্রাইমারি পারতেছি কি না। এ দেখো এ অনেকগুলোর সাথে কানেক্টেড, এদিক দিয়ে কানেক্টেড, এদিক দিয়ে কানেক্টেড, নিচে কানেক্টেড, এদিকে কানেক্টেড, এদিকে কানেক্টেড। তাহলে এখন আমরা কোন প্রাইমারি কিটার সাহায্য নিয়ে এটার ইয়েটা ফর্ম করতে পারবো, প্রাইমারি কিটা ফর্ম করতে পারবো? দেখো যে রিলেশনশিপ সেটটাতে ডবল দাগ দেওয়া আছে, কোথায় ডবল দাগ দেওয়া আছে বলো? স্পেশাল কোর্সের কোর্স সাথে, তাই না? এইখানেও ডবল দাগ দেওয়া আছে, এখানে ডবল দাগ দেওয়া আছে নাই, এটাতে আছে নাই, এইখানে আছে নাই, এইখানে আছে নাই, ডবল দাগ দেওয়া আছে কোথায়? এটার সাথে না? তাহলে এর অপর পাশে কি আছে বলো? একটু ইয়া করো, ওটা কোর্স নয়েজ আসতেছে কারোর থেকে। আচ্ছা মাহমুদ একটু খেয়াল রাখিও। আচ্ছা খেয়াল, এটা দেখো তারপরে আমি দেখতে পাচ্ছি এই যে এই কোর্স আইডিটা কোথায় নিয়ে আসতে হবে বলো? সেকশন টেবিলে নিয়ে আসলে তাইলে এটার কি ফর্ম করা সম্ভব বলো? কোর্স আইডি, প্রাইমারি সেকশন কি আইডি, সেমিস্টার ইয়ার, এটা আমাদের প্রাইমারি কি ফর্ম করা সম্ভব। এই যে দেখো কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার। আর এবং অবশ্যই এটা কি দেওয়া আছে, অবশ্যই এটা কি দেওয়া আছে বলো? ওয়ান সাইড। তাহলে ওয়ান সাইডের প্রাইমারি কিকে কোথায় নিয়ে যাওয়া যাবে বলো? মেনি সাইড মেনি সাইডে নিয়ে যাওয়া যাবে। জিনিসটা ক্লিয়ার? সো আমি জি ওয়ান স্যার সাইডে কোথায় নিয়ে যাব বলো? তোমরা জিনিসটা খেয়াল করো, এখানে এই জিনিসটা এখনই বোঝার বিষয়। তাহলে ওয়ান সাইডের প্রাইমারি কিকে কোথায় নিয়ে গেলাম? মেনি সাইডে নিয়ে গেলাম। তাহলে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টারে এখানকার রিলেশনশিপটা কেমন বলো? বলো ওয়ান টু মেনি ওয়ান টু মেনি। তাহলে ওয়ান সাইডের প্রাইমারি কিকে কোথায় নিয়ে যাওয়া যাবে? মেনি সাইড এখানকার রুম নাম্বারটাকে কোথায় নিয়ে যাওয়া যাবে? সেকশন এখানে নিয়ে যাওয়া যাবে। আর টাইম স্কয়ার আইডি ওরা একটু যেটা করছে, একটু যেটা বললাম একটু অন্যরকম ভাবে করছে। চাইলে তুমি টাইম স্কয়ার আইডিটাকে কোথায় নিয়ে যেতে পারো বলো? ওয়ান সাইডের প্রাইমারি কি কোথায় নিয়ে যেতে পারো বলো? সেকশন মেনি মেনি সাইডে নিয়ে যেতে পারো, তাই না? এইখানকার রিলেশনশিপ গুলা কিরকম বলো? এই জায়গাটার এখানে কি ওয়ান টু মেনি না মেনি টু মেনি? মেনি টু মেনি মেনি টু মেনি যদি রিলেশনশিপ হয় তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে বলো? বলছি তোমাদের এখানে নিউ টেবিল স্যার নতুন টেবিল তৈরি করতে হবে, নইলে ডাটা রিপ্রেজেন্টেশন হয়। তাহলে যেহেতু এখানে দেখো মেনি টু মেনি রিলেশনশিপ আছে, কাজে টিচার্স বলে একটা নতুন টেবিল তৈরি করছে, আর কি তৈরি করছে বলো? টেক্সট বলে একটা টেবিল টেক্সট তৈরি করছে। এবং এটার নিয়ম কি? উভয় সাইড থেকে কি নিয়ে আসতে হবে তোমাকে বলো? প্রাইমারি কি প্রাইমারি কি নিয়ে আসতে হবে। এই সাইডের প্রাইমারি কি আইডি, এই সাইডের প্রাইমারি কি আইডি। তাইলে টিচার্স টেবিলে আইডি থাকবে এই সাইড থেকে প্রাইমারি কি, আর এটার প্রাইমারি কি কোনটা বলো? কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, তাই তো? উভয় সাইড থেকে প্রাইমারি কি নিয়ে কি বানাইতে হবে বলো? টিচার্স টেবিলটা বানাইতে হবে। তাই কিন্তু করছে, দেখো এই যে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, এখান থেকে দেখো এখান থেকে ওইটা নিচ্ছে, অনেক জায়গা থেকে এটা নিচ্ছে, এখান থেকে এটা নিচ্ছে, আর এটা থেকে এটা নিচ্ছে। আর এটাতে যে গ্রেড দেখতে পাচ্ছ সেই গ্রেডটা আসছে কোত্থেকে বলো? এটার সাথে কি লাগানো আছে বলো? এই রিলেশনশিপ সেটটার সাথে কি লাগানো আছে বলো? হ্যালো, স্যার নাম মনে নাই এটা এইটা দেখো দেখতে পাচ্ছ না? জি স্যার গ্রেড গ্রেড। তার মানে এই টেক্সট টেবিলেও কি, টেক্সট যখন তুমি নতুন টেবিল তৈরি করতেছো এখান থেকে প্রাইমারি কি নিবে আইডি, এটার প্রাইমারি কি কোনটা বলো? এটার সাহায্যে তৈরি হয়েছে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, এটার প্রাইমারি কি এইটা হচ্ছে। তখন এ তো নিজে শুধু প্রাইমারি কি নাই আছে উইক এন্টিটি সেটের বলো? না সেকশন স্যার আইডি, সেমিস্টার ইয়ার কার সাহায্য লাগবে বলো? কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার। তাহলে এই প্রাইমারি কি নিচ্ছে, এইখান থেকে প্রাইমারি কি নিচ্ছে, আর এই রিলেশনশিপ সেটটার সাথে যে অ্যাট্রিবিউটটা ছিল সেটা নিচ্ছে। ক্লিয়ার? সো আইডি, জি স্যার কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, গ্রেড, এটা হচ্ছে গিয়ে টেক্সট টেবিলের অ্যাট্রিবিউট গুলা। দেখতে পাচ্ছ? স্যার গ্রেডটা কেন দিছে গ্রেডটা হচ্ছে কি দেখো, গ্রেডটা এটার সাথে অ্যাসোসিয়েটেড আছে, টেক্সট রিলেশনশিপ সেটটার সাথে অ্যাসোসিয়েটেড আছে। আমরা আমাদের পড়ানোর সময় বলছিলাম যে মূলত আমাদের অ্যাট্রিবিউট গুলা কার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, কার মধ্যে থাকে বলো? রিলেশনের সাথে এন্টিটির মধ্যে থাকে। এন্টিটি সেটের মধ্যে কি থাকে বলো?
অ্যাট্রিবিউট গুলো থাকে। এন্টিটি সেটের মধ্যে কি থাকে বলো? attributes, অ্যাট্রিবিউট। বাট এমনও হতে পারে এন্টিটি সেট ছাড়াও কিসের মধ্যে এন্টিটি সেট ছাড়াও কিসের মধ্যে অ্যাট্রিবিউট আছে বলো এটা? রিলেশনশিপ সেটের সাথে অ্যাট্রিবিউট আছে। যেমন এই ডেটটা দিয়ে কি বোঝাচ্ছে? একটা টিচার কয় তারিখ থেকে ওই স্টুডেন্টের অ্যাডভাইজার হয়েছে, এই যে দেয়া আছে একটা টিচার কয় তারিখ থেকে ওইটা স্টুডেন্ট আছে। সো ডেটটা বেসিক্যালি কার সাথে অ্যাসোসিয়েটেড আছে? relationship set. রিলেশনশিপ সেটের। সেম কাজটা ওরা এখানে দেখাইছে। দেখো এখানে দেখো রিলেশনশিপ সেটের সাথে একটা কি লাগাই দিছে বলো? Great. লাগাই দিছে। সো ক্লিয়ার কেমনে পুরো জিনিসের কনভার্সন প্রসেসটা হইছে? কোথায় দেখো Yes, ওয়ান sir. সাইডের প্রাইমারি কিকে মেনি সাইডে নিছে, ওয়ান সাইডের প্রাইমারি কিকে মেনি সাইডে নিছে। এখানে একটা উইক এন্টিটি সেট, উইক এন্টিটি সেট অবশ্যই আমাকে কি করতে হবে বলো? প্রাইমারি কি ফর্ম করতে হলে আমাকে কি করতে হবে? অবশ্যই স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারি কিকে কোথায় নিয়ে আসতে হবে বলো? উইক এন্টিটি সেটটাতে নিয়ে আসতে হবে। এবং এইখানে Yes, কিন্তু sir. এই রিলেশনশিপে কিন্তু ডবল দেওয়া আছে, এইটার মধ্যে কিন্তু নাই, এটার মধ্যে কিন্তু নাই। তার মানে কি এইটার প্রাইমারি কিকে নিয়েই এইটার ফুল প্রাইমারি কিটা ফর্ম করবে উইক এন্টিটি সেটের। এইটার প্রাইমারি কি নিয়ে কিন্তু এটার ফুল প্রাইমারি কি ফর্ম করবে না। এই বিল্ডিং আর রুম নাম্বারটা তুমি ঢুকাচ্ছ ঠিকই, কিন্তু এই দুইটা অ্যাট্রিবিউট কিন্তু এখানে প্রাইমারি কি তৈরি করতে সহায়তা করতেছে না। কথা কি বোঝা Yes, গেছে? sir. এটা কিন্তু Yes, sir. এখানে অন্য হিসাবে আসছে, ফরেন কি হিসাবে আসছে। দেখো এই যে বিল্ডিং আর রুম নাম্বার। বাট এই কোর্সের সাহায্যে ওরা কি তৈরি করতে পারছে? কোর্স আইডির সাহায্যে এখানে ওরা প্রাইমারি কিটা ফর্ম করতে পারছে। সো ক্লিয়ার একটা ইয়া থেকে কি করে তৈরি হয় বলো? Yes, sir. তাহলে আজকে স্যার আমাদের উইক এন্টিটি সেট, হ্যাঁ বলো। উইক এন্টিটি সেটটা একটু আবার বললে ভালো হয়। আচ্ছা উইক এন্টিটি সেট এই সিনারিওটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, উইক এন্টিটি সেট যদি বুঝতে চাও প্রথমে আগে এইটা বুঝতে হবে। এই ছবিটা, এটা একটা ছবি, একটা অর্গানাইজেশনের একটা ইয়ার ডায়াগ্রাম যেখানে এমপ্লয়ীদের ডিপেন্ডেন্ট থাকে। এমপ্লয়ীদের কি থাকে বলো? তোমার আব্বু ধরো একটা ডিপেন্ডেন্ট। অফিসে কাজ করেন। সো তুমি যদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হও, তাহলে তোমার আব্বু তোমার হাসপাতালে ভর্তি বাবদ যে খরচ হয়েছে তার একটা টাকা পাবেন উনি, ঠিক আছে, তার কোম্পানি থেকে। ক্লিয়ার? জি স্যার। যে তুমি হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট আর তোমার আব্বু হচ্ছেন গিয়ে এমপ্লয়ি। ওকে, ওকে। এখন তোমার ইনফরমেশন স্টোর করা দরকার। তোমার নাম, তুমি ফিমেল, তোমার বার্থ ডেট এবং তোমার রিলেশনশিপ। ওকে, সো জি এই স্যার। ইনফরমেশনটা খেয়াল করো। তোমাকে আসলে কোনো আইডি দিয়ে, নতুন আইডি দিয়ে কোনো লাভ নাই। এই কারণে যে কারণ তুমি আসলে আর কোম্পানির কোনো জায়গাতে কি নাই, কোনো ইনভলভমেন্ট নাই। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে তোমার আসলে ইনভলভমেন্টটা তোমাকে আসলে জানার জন্য কতটুকু যথেষ্ট? তোমার আব্বুর আইডিটা জানতে পারলেই কিন্তু যথেষ্ট। সেজন্য দেখো এই যে ডিপেন্ডেন্ট, যেটা তোমার নাম রাখবো, তোমার মেল না ফিমেল এটা রাখবো, বার্থ ডেট রাখবো, রিলেশনশিপ রাখবো, কিন্তু তোমাকে আসলে আইডি কোনো অ্যাসাইন করবো না। এখন দেখো যদি ডিপেন্ডেন্ট যে অ্যাট্রিবিউট এন্টিটি সেট যেটা আছে তার নেম, সেক্স, বার্থডে, রিলেশনশিপ এই ভ্যালুটা রিপিট করতে পারে। দেখো যে যেটা বললাম যে আদিব, ঠিক আছে, তোমার নাম কি বলো? ফাতেমা তো জোহরা। ধরো ফাতেমা। সো ধরো ফাতেমা এবং তুমি এইটা হচ্ছে গিয়ে ফিমেল, তোমার একটা বার্থডে আছে, আর তুমি কি তোমার আব্বুর মেয়ে, তাই না? তা তোমার জি আব্বুর স্যার। একটা কলিগ থাকতে পারে, তারও নাম কি হইতে পারে বলো? ফাতেমা। তারও নাম হইতে পারে ফাতেমা। সেও কি বলো? ফিমেল। তোমার বার্থডে আর জি। ওই ফাতেমার বার্থডে কি হইতে পারে বলো? সেম হইতে সেম পারে। হইতে পারে। তোমরা দুজনেই ওই তুমি তোমার আব্বুর মেয়ে, আর আর তোমার কলিগ, তোমার আব্বুর কলিগের মেয়ে হচ্ছে আরেকটা ফাতেমা। সো এখন দুইটা ফাতেমার ভ্যালু তো সেম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি কি প্রাইমারি কি ফর্ম করতে জি স্যার। পারতেছি? না। পারতেছি না। তাহলে চিনবো কেমনে? তোমার আব্বুর আইডি হচ্ছে 10 আর তোমার আব্বুর কলিগ যিনি আছেন তার আইডি কত? 12। 12। কাজে এই 10 আর 12, তাহলে এটা হচ্ছে 10-এর ফাতেমা তুমি, আর এটা হচ্ছে গিয়ে 12-র ফাতেমা, আরেকটা মেয়ে। যদিও তারা ফিমেল, যদিও তাদের বার্থ ডেট সেম, দুজনেই তারা ডটার। সো প্রাইমারি কি এখন ফর্ম করব কোন দুইটাকে দিয়ে? এই দুইটাকে নিয়েই আমি আসলে কি তৈরি করতে পারবো বলো? প্রাইমারি কি? এই দুইটাকে নিয়েই আমি আসলে প্রাইমারি, এই দুইটাকে নিয়েই কিন্তু আমি কি করতে পারতেছি বলো? প্রাইমারি কি? 10 প্রাইমারি কি ফর্ম ফাতেমা করে? বললেই বুঝতে পারবো এটা 10 নম্বর ভদ্রলোক আইডি যিনি, তার মেয়ে এই ফাতেমা, এটা আরেকটা ফাতেমা, দুই ফাতেমা। কথা বোঝা গেছে? জি স্যার। সো উইক জি স্যার। এন্টিটি সেট মানে হচ্ছে তার এনাফ অ্যাট্রিবিউট নাই টু ফর্ম এ প্রাইমারি কি। তাকে আরেকটা এন্টিটি সেটের সাহায্যে, আরেকটা এন্টিটি সেটের যে প্রাইমারি কি আছে তার সাহায্যে
ওই এন্টিটি সেটটার অর্থাৎ ডিপেন্ডেন্ট এন্টিটি সেটটার প্রাইমারি কি ফর্ম করতে হবে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, সো এই দুইটা মিলে। সো এখানেও দেখো যে ডট ডট দিয়ে রাখছিল, খেয়াল করছো এই যে নামের নিচে ডট ডট দিয়ে রাখছে না? জি স্যার। তার মানে এই অ্যাট্রিবিউট আর এই এসএসএন অ্যাট্রিবিউট বা এমপ্লয়ি আইডি যেটা আছে, এই অ্যাট্রিবিউটের সাহায্যে এই ডিপেন্ডেন্ট এন্টিটি সেটটার কি তৈরি হবে বলো? প্রাইমারি কি প্রাইমারি কি? তৈরি হবে। আর তোমাদের বইয়ে যদি খেয়াল করো, এটা তোমাদের বই যেটা হয়েছে সেমিস্টার এই সেকশন আইডি সেমিস্টারে এই তিনটা নিচে ডট ডট দিয়ে দিছে। সো এটা এদিকে কানেক্টেড, এখানে কানেক্টেড, নিচে কানেক্টেড। তাহলে এখন এর থেকে প্রাইমারি কি নিয়ে এটা প্রাইমারি কি ফর্ম হবে, এটার থেকে নিয়ে এটা প্রাইমারি কি ফর্ম হবে, কোনটার থেকে নিয়ে হবে বলো? যেহেতু এই ইয়াটার মধ্যে কি দেওয়া আছে বলো, এই রিলেশনশিপ সেটটাতে কয়টা ডাবল দাগ দেওয়া আছে বলো? ডাবল। দুইটা এখানে দেওয়া আছে, এখানেও দেখো কয়টা, এখানে কোনটা ডাবল দাগ দেওয়া আছে? ডিপেন্ডেন্ট অফ হ্যাঁ, তো এটার সাথে কে কানেক্টেড? এমপ্লয়ি। এমপ্লয়ি। আর তোমাদের এখানে খেয়াল করো, এটার সাথে কে কানেক্টেড? কোর্স। কোর্স। তার মানে কোর্সের টেবিলের যে প্রাইমারি কি সেটা কোনটা বলো? কোর্স আইডি। কোর্স আইডি। কাজে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, এইটা নিয়ে সেকশন উইক এন্টিটি সেটটার প্রাইমারি কি ফর্ম হবে। ওকে ওকে স্যার। দেখো তাই কিন্তু হইছে, কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, এটা নিয়ে কি হইছে বলো? সেকশন টেবিলটার প্রাইমারি কিটা ফর্ম হইছে। ওকে জি স্যার। এখন খেয়াল করো এখানে কি দেওয়া আছে, এখানে ওয়ান টু মেনি রিলেশনশিপ দেওয়া আছে। এই যে একটা ক্লাসরুমে অনেকগুলো সেকশনের অফার করা হইতে পারে। সো এটার কি বলো, প্রাইমারি কিকে কোথায় নিয়ে আসতে হবে বলো? ওয়ান সাইডের প্রাইমারি কি কোথায় নিয়ে আসবো? মেনি সাইডে। মেনি সাইডে। তাহলে বিল্ডিং আর রুম নাম্বার এখানে থাকবে, তাই আছে? জি স্যার। বিল্ডিং আর রুম নাম্বার, দেখো এই যে বিল্ডিং আর রুম নাম্বার এখানে আছে। তারপর কি আছে বলো? তাহলে এখানেও কি থাকতে পারে? এটা যদি ওভাবে চিন্তা করো তাহলে তাহলে এই টাইম স্ট্যাকটাকে কোথায় নিয়ে আসতে পারো বলো? সেকশনের মধ্যে সেকশনে। ওয়ান সাইডের প্রাইমারি কি কিভাবে নিয়ে আসতে পারো। আবার এইখানে দেখো এটা রিলেশনশিপটা কি রকম বলো? মেনি টু মেনি। মেনি টু মেনি হলে অবশ্যই আমাদের নতুন টেবিল তৈরি করতে হবে। জি স্যার। ঠিক আছে, একটা ইনস্ট্রাক্টর অনেকগুলো সেকশনে পড়াতে পারেন, অন্য একটা সেকশনে অনেকগুলো টিচার পড়াইতে পারে, একটা টিচার বিভিন্ন সেকশনে পড়াইতে পারে, এটা মেনি টু মেনি রিলেশনশিপ, এটাও মেনি টু মেনি রিলেশনশিপ। সেক্ষেত্রে আমাদের নতুন টেবিল তৈরি করতে হবে, এবং নতুন টেবিলটা কি করব বলো? উভয়ের সাইড থেকে আমি কি নিব বলো? মেনি সাইড মানে মেনি টু রিলেশনশিপে যে নতুন টেবিল বানাবো, নতুন টেবিলটা কেমনে বানাবো বলো? প্রাইমারি কি নিব উভয় প্রত্যেক টেবিল সাইডে? থেকে, উভয়ের সাইড থেকে কি নিব বলো? প্রাইমারি কি নিব? প্রাইমারি কি? ইনস্ট্রাক্টর থেকে প্রাইমারি কি নিব, এখান থেকেও কি নিব বলো? এখান থেকেও কি নিব বলো? প্রাইমারি কি নিব? প্রাইমারি কি সেকশন নিব? আইডি, সেকশন আইডি। সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, এই তিনটা মিলে কিন্তু প্রাইমারি কি ফর্ম করতে পারতেছে না, যেহেতু এটা উইক এন্টিটি সেট। সাহায্য কার লাগতেছে বলো? কোর্স আইডি। কোর্স আইডি। তাহলে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, এটা সেকশন টেবিলের তাহলে প্রাইমারি কি, ইনস্ট্রাক্টর টেবিলের প্রাইমারি কি আইডি। কাজে টিচার্স যে টেবিলটা থাকবে সেখানে কি কি অ্যাট্রিবিউট থাকবে বলো? আইডি, কোর্স আইডি, কোর্স সেকশন আইডি, আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, সেমিস্টার আইডি। ইয়ার। ঠিক আছে, এই যে দেখো আইডি, আচ্ছা। কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, এটা হচ্ছে কি একটা টেবিলের প্রাইমারি কি, এটা এই চারটা, আর এই আইডিটা আরেকটা টেবিলের প্রাইমারি কি, তাই না? এই যে আসছে। জি স্যার। আচ্ছা ঠিক একইভাবে টেক্সটের ব্যাপারটাও তাই। এবং টেক্সটের সাথে তোমাকে যেটা বললাম, একটু ছেলেটাকে বুঝলাম, এই টেক্সটের এই এটার সাথে এই রিলেশনশিপ সেটের সাথে অ্যাসোসিয়েটেড কি আছে বলো? গ্রেড। গ্রেড আছে। তাহলে গ্রেড যদি থাকে তাহলে কি হবে বলো? তাহলে গ্রেডটাও আমার অটোমেটিক চলে আসবে, যেটা তোমাকে একটু আগে উপরে দেখালাম। সো এখানকেও আইডি আসতেছে, এই টেবিলেরও প্রাইমারি কি আসতেছে, আর সাথে কি আসতেছে বলো? আর গ্রেড আসবে, গ্রেড আসবে। ক্লিয়ার? জি স্যার। তো আমি এখানে আমার যতটুকু আমার পক্ষে বোঝানো সম্ভব বুঝালাম। এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আমার সাথে ব্যক্তিগতভাবে ক্লাসে যোগাযোগ করি, আবার ক্লাসে বুঝাই দিব, বা আমার সাথে আমার রুমে যোগাযোগ করি। ওকে ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে তাহলে কি কনভার্সন শিখলাম বলো? আমরা আজকে ফুল কনভার্সনটা কি শিখছি? তোমাদের কাজ হবে ইয়ার ডায়াগ্রাম থেকে স্কিমা ডায়াগ্রাম বানানো, পুরোটা জিনিস Schema শিখছি। diagram। তোমরা এই ভিডিওটা দরকার হলে আবার শুনবা, তারপর ঠান্ডা মাথায় নিজেরা কি করবা বলো? এইখান থেকে কনভার্ট করে কোনটা বানাবা? স্কিমা ডায়াগ্রাম। স্কিমা ডায়াগ্রামটা বানাবা। ওকে, এটা তোমাদের কিসে কাজে লাগবে বলো? তোমাদের প্রজেক্টেও সেম প্রজেক্টে। জিনিসের নলেজটা ইউজ করতে হবে, কারণ প্রজেক্টে তোমার ডেসক্রিপশনের পর তুমি কি বানাবা?
ডেসক্রিপশন দেওয়ার পর তুমি ইয়ার ডায়াগ্রাম বানাবা, ইয়ার ডায়াগ্রাম বানানোর পর ওখান থেকে তুমি কি বানাবা বলো? Schema diagram. ডায়াগ্রাম বানাবো। আমি এখন এটাকে আপাতত কি করি